ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে একটা কি ভিডিও নিয়ে এসেছি সেটা জেনেই নিয়েছো, যেটা হচ্ছে নর্মালাইজেশন নিয়ে ভিডিওটা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাকে অনেকেই ফোন করে বলছে, অনেকে কমেন্টে বলছে যে স্যার আমার পরীক্ষা প্রথমে পড়েছে, স্যার আমার পরীক্ষা শেষে পড়েছে, স্যার আমার মিডিলে পড়েছে, স্যার আমার কোশ্চেন কি কঠিন হবে, স্যার আমার কি কোশ্চেন সহজ হবে। দেখো, যার যেমনই হোক না কেন কোশ্চেন, ঠিক আছে, যার যেমনই কোশ্চেন হোক না, কঠিন হোক সহজ হোক, তাদের কিছু এসে যায় না, তাতে সত্যি বলছি কিছু এসে যায় না। কারণ এইখানে এসএসসিতে একটা নর্মালাইজেশন বলে একটা কথা আছে, ঠিক আছে। ওই নর্মালাইজেশনে তোমার যদি সহজও হয় বা কঠিনও হয়, তুমি নর্মালাইজ করাই মানে হচ্ছে যে কি একটা সমঝোতাতে আনা। ধরো আমি একটা কঠিন একটা কিরকম নর্মালাইজেশন জিনিসটা কি আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর তোমার কোশ্চেন যদি কঠিনও হয় তাতেও কোনো রকম সমস্যা নেই, যদি খুব সহজ হয় তাতেও কোনো সমস্যা নেই। এই নিয়ে আমি ভিডিওটা নিয়ে এলাম এই কারণে যে অনেকেই আমাকে ফোন করে বলো, কমেন্টে বলো, মানে এমন ব্যাপার যে কি বলবো। তো ওই কারণে আমি দেখলাম যে একটা ভিডিও নিয়ে এনে তোমাদের সামনে বলে দিলে তোমরা একটু স্বস্তি পাবে, ওই সেন্সে ভিডিও নিলাম। দেখো কি হচ্ছে যে নর্মালাইজেশন, এই যে নর্মালাইজেশন ব্যাপারটা হচ্ছে আর কিছুই নাই। নর্মালাইজেশন ব্যাপারটা হচ্ছে যে কি ধরো কোনো একটা শিফটে, ঠিক আছে, ধরে নাও যে কি আমি ধরে নাও যে 25 তারিখের সেকেন্ড শিফট, ধরো যাদেরই পরীক্ষা, ধরো কথাই বলছি, এই শিফটে কি হলো, কোশ্চেনটা কিন্তু একটু কঠিন হয়ে গেল, ঠিক আছে। আবার তার তুলনায় 20 তারিখের কোশ্চেনটা, 20 তারিখের যে কোশ্চেনটা হবে সেটা একটু ধরে নাও যে কি মানে সহজ হয়েছে, ঠিক আছে, ওটা হয়েছে একদম টু ইজি, সহজ হয়ে গেছে, ঠিক আছে, সেই কোশ্চেনটা সহজ হয়ে গেছে। তাহলে কি যারা সহজ তারা তো বেশি বেনিফিট পাবে, এক্স্যাক্টলি। কিন্তু যারা এখানে কঠিন একটা শিফটে বা কঠিন তারিখ, মানে যে তারিখে কোশ্চেন কঠিন, তারা কি ভুল করেছে, তারা কি অন্যায় করেছে, তারা কঠিন মানে কোশ্চেনে কঠিন পরীক্ষা দেবে। এইটা যাতে না হয়, যাতে কোনো স্টুডেন্টের সঙ্গে কোনো রকম ভাবে মানে খারাপ না হয়, মানে হ্যাঁ একজন কঠিন কোশ্চেন দিচ্ছে তাহলে তো সে তো কম নাম্বার পাবে, আর একজন সহজ কোশ্চেনের পরীক্ষা দিচ্ছে তাহলে তো সে বেশি ভালো নাম্বার পাবে। তো এই জিনিসটা কি হচ্ছে, একটা তো উঁচু নিচু, মানে একটা তো খারাপ একটা ভালো, বা একটা মানে বলে না কি বলে এটাকে, বেশ হয়ে যাচ্ছে তো, তাই না, যে কি হ্যাঁ একজন ভালো নাম্বার পেয়েছে, মানে দুরকম চোখে দেখা হচ্ছে, যেটা বলতে চাইছি দুরকম চোখে দেখা হচ্ছে। কারণ আমি যদি এখন একটা ইজি পরীক্ষা দিই, ইজি কোশ্চেনে, তাহলে তো আমি অবশ্যই সেখানে আমি 100-150 পেয়ে, মানে 100-110-20 পেয়ে যাবো। কিন্তু এখানে একটা হার্ড কোশ্চেন দেওয়া হয়, তাহলে সেখানে তো আমি 80 তুলতে গিয়েও তো আমার মোটামুটি মাথার ঘাম পায়ে পড়ে যাবে। তো ওই জিনিসটাকে একটা সমঝোতায় আনাই, যে কি না সবার যাতে সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ওই সেন্সেই নর্মালাইজেশন কথাটা খুব সুন্দর লাগে, আমাকে খুব সুন্দর লাগে নর্মালাইজেশন এসএসসির ব্যাপারটা, ঠিক আছে। কিভাবে হয় না হয় ওটা তোমার জেনে লাভ নাই, বাট কি জিনিসটা এটা ভালো করে জেনে নাও। তো যখন এইরকম পরিস্থিতি হয়ে যাবে, সেইখানে তারা একটা বিচার করে, তারা একটা করে কিভাবে, যে যাই হোক ওটা আমার জানা নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। কিন্তু ওরা একটা সমঝোতায় আসে যে হ্যাঁ এই কোশ্চেনটা শিফটটা সহজ, এটা কঠিন সহজ, এইভাবে করে কি করে যে একটা নাম্বারের ডিসিশনে আসে, ঠিক আছে। এবার ধরো যারা খুব কঠিন কোশ্চেনের পরীক্ষা দিয়ে তাদের নাম্বারটা বেড়ে যায়, আমি ইভেন দেখছি 10-15-20 নাম্বারও বেড়েছে। ব্যাপারটা বুঝলে তো। ধরো তুমি এমনি নাম্বার পেয়েছো, ধরে নাও যে পরীক্ষায় দিয়ে হয়তো তুমি পরীক্ষায় দিয়ে ধরে নাও যে তুমি পেয়েছো 80, আর কোশ্চেনটা খুবই হার্ড ছিল, দেখা গেলো যে তোমার 15 নাম্বার এমনি পেয়ে গেল, যে তোমার হয়ে গেল 95। বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। কিন্তু এরকম ভেবো না যারা ইজি কোশ্চেন দিচ্ছ তার মানে কি তোমাদের কমে যাবে। আমি কিন্তু খুবই রেয়ার দেখেছি যে একদম কমে গেছে। যাদের একটু কঠিন কোশ্চেন তাদের বেড়ে যায়, আমি এটাই দেখেছি, ঠিক আছে। তো এটাই দেখেছি। কিন্তু যারা বলবে যে স্যার ইজি কোশ্চেন কি কমে যায়, দেখো কমে যায় না কমার মতোই, ঠিক আছে। খুব রেয়ার কেসে কমে, বা খুব মানে কমলেও খুব একটু পরিমাণ, খুব কম পরিমাণ কমে, কিন্তু যাদের বাড়ে বেশ ভালো বাড়ে। তো যাদের কোশ্চেন যে শিফটেই হোক না কেন, কোশ্চেন কঠিন হোক আর কোশ্চেন সহজ হোক, এই নিয়ে আর কোনো যাতে ধোঁয়াশা থাকে না। ওই জন্য আমাদের এসএসসি বোর্ড কি করেছে, যে একটা নর্মালাইজেশন এই কথাটা রেখেছে, যাতে কারোর সঙ্গে কোনো রকম ভাবে দুরকম ভাবে দেখা না হয়। বুঝে গেছে। তাহলে আশা করি এই ভিডিওটা পেয়ে তোমরা একটু হলেও শান্তি পাবে, একটুখানি হলেও তোমাদের এবার যতগুলো মনে কোশ্চেন ছিল, আশা করি সেই কোশ্চেনগুলো তোমরা এবার উত্তর পেয়েছো। যদি ভালো লাগে ভিডিওটা, বা তোমাদের যদি মনে হয় যে একটু হলেও হেল্প হয়েছে ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি নতুন মেম্বার হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, আর পুরনো মেম্বার হলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে। কারণ অনেকেই এই টেনশনে ভুগছে যে আমার শিফটটা সহজ হবে নাকি আমার শিফটটা কঠিন হবে। তো আশা করি আজকে এখানেই, চলো, থ্যাংক ইউ।